হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দ্য আইজ হ্যাভ ইটের গ্রামার বাঞ্চটা 2025 সালের ডাফ অ্যান্ড দত্তের যে কোয়েশ্চেন বাঞ্চটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো তার মধ্যে দ্য আইজ হ্যাভ ইটের জয়নিং পার্টটা আমি আজকে ডিসকাস করছি এবং আমি অ্যান্সারগুলো করে রেখেছি যাতে অসুবিধা না হয় মানে রেকর্ড করতে। তার জন্য আমি জাস্ট পড়ে একবার বলে দিচ্ছি। I had the train compartment to myself up to Rohana. From there a girl got in. বলছে I had the train compartment to myself up to Rohana. তাহলে এইটাকে করতে গেলে আমরা কি করব? ওই যে আমরা জানি এখানে I had the train compartment মানে আমি ট্রেনের মধ্যে ছিলাম to myself up to Rohana. রোহানা পর্যন্ত আমি নিজেই ছিলাম। From there a girl got in. তারপর সেখান থেকে একটা মেয়ে উঠলো। তাহলে দেয়ার থাকলে আমরা জানি যে জয়েন করার সময় কমপ্লেক্স সেন্টেন্স সময় আমরা কি বসাই? হোয়ার। তো হোয়ার বসিয়ে আমরা জয়েন করলাম। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা হোয়ার ফ্রম এ গার্ল গট ইন। তারপরে কোশ্চেন দেখো এখানে কি বলছে? দ্য কাপল ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, দে সিমড ভেরি অ্যাংজিয়াস। মানে কি? দ্য কাপল ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, ওই দম্পতি ছিলেন কারা? সম্ভবত তার বাবা মা। দে সিমড ভেরি অ্যাংজিয়াস, তাদেরকে দেখে মনে হচ্ছিল খুবই উদ্বিগ্ন। জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তারা মানে কারা? ওই কাপলকে। তাহলে আমরা জানি এখানে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা ইউজ করতে পারি। তাহলে দ্য কাপল হু ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস সিমড ভেরি অ্যাংজিয়াস। দে কল্ড দেয়ার গুড বাইজ, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য, বলছে কি দে কল্ড দেয়ার গুড বাইজ, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তাহলে এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স। আমরা আফটার দিয়ে করেছি এখানে। আফটার দে কল্ড দ্য গুড বাইজ, তাদের গুড বাই বলার পর দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তাই না? আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, মাই আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। এখানে আমরা দুই রকমভাবে কোশ্চেনটা করতে পারি। আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, আমি পুরোপুরি অন্ধ ছিলাম ওই সময়তে। মাই আইজ ওয়ার সেন্সিটিভ, আমার চোখগুলো ছিল সংবেদনশীল, অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারের মধ্যে শুধুমাত্র সংবেদনশীল। তাহলে আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স করবার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে বাক্যটা কী জন্য। দেখো, আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি সেই সময় অন্ধ ছিলাম। মাই আইজ ওয়ার সেন্সিটিভ, সংবেদনশীল, অনলি লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকার এটার প্রতি সংবেদনশীল। তার মানে কি আমরা বলতে পারি মাই আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইটস অ্যান্ড ডার্কনেস বিকজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম। অথবা অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, যেহেতু আমি পুরোপুরি মানে অন্ধ ছিলাম, মাই আইজ, সেই জন্যই আমার চোখগুলো কি ছিল? শুধুমাত্র সংবেদনশীল, লাইট এবং ডার্কনেস। তারপরে কোশ্চেন, আই ওয়ান্টেড টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, ইট উড টেক মি সাম টাইম। এটা কি বলছে? সিম্পল সেন্টেন্স করতে। তো দেখো আই ওয়ান্টেড, দেখো একটা ঘটনা এখানে দুটো বাক্যের সাবজেক্ট সম্বন্ধে একই বলা হয়েছে এবং দুটো ঘটনার মধ্যে যদি একটা কারণ হয় দ্বিতীয়টি ফলাফল হয় আমরা ইনফিনিটিভ ইউজ করি। তাহলে এখানে আমরা কি করছি? ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। তারপরে কোশ্চেন, আই লাইকড হার ভয়েস, আই অলসো লাইক দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। দেখো এখানে একজনের সম্বন্ধে বেশি তথ্য দেওয়া হয়েছে। যখন এটাকে মানে আমরা কম্পাউন্ডে করব তখন এইরকম একজনের সম্বন্ধে যখন একটার পর আর একটা তথ্য দেওয়া হয় তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করি। আই নট অনলি লাইকড হার ভয়েস বাট অলসো দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। তারপরে কি বলছে? আই ইজিলি মুভড অ্যালং দ্য বার্থ, আমি সহজেই সরে গেলাম আমার আসনের দিকে। আই কুড ফিল দ্য উইন্ডো লেজ। বলছে তাহলে আই ইজিলি মুভড অ্যালং দ্য বার্থ টু ফিল। দেখো এখানে দুটো বাক্যের সাবজেক্ট যদি একই হয়, একটা যদি কারণ বোঝায় দ্বিতীয়টি তার ফলাফল। মানে কি? আই ইজিলি মুভড অ্যালং দ্য বার্থ, আমি সহজেই আমার আসনে গেলাম। আই কুড ফিল দ্য উইন্ডো লেজ, আমি অনুভব করতে পারছিলাম ওই জানালার মানে জানালাটাই আমি জানালা যে পাশে ছিল সেটা আমি অনুভব করতে পারছিলাম। তাহলে এরকম বাক্যকে আমাকে করতে গেলে কি করতে হবে? আই ইজিলি মুভড অ্যালং দ্য বার্থ টু ফিল দ্য উইন্ডো লেজ। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আই ফেস ইট, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে এইটাকে সিম্পল করবার জন্য আমাকে কি করতে হবে? আমরা জানি এখানে কি বসবে? দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আমি জানালাটা খোলা ছিল।
আই ফেস ইট, আমি এটার সম্মুখীন হয়েছিলাম। তো দুটো বাক্যের সাবজেক্ট আলাদা এখানে, আর দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, এবং একটা যদি কারণ হয় দ্বিতীয়টি তার ফলাফল হয়, আমরা জানি এখানে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ হবে। আর যেহেতু ওয়াজ আছে তাই আমি বললাম দ্য উইন্ডো বিং ওপেন আই ফেসড ইট। তারপরে একটা কোশ্চেন কি বলছে, আই টার্নড ফ্রম দ্য উইন্ডো ফেসড, বলছে কি আই টার্নড ফ্রম দ্য উইন্ডো, হ্যাঁ আমরা আমি জানালা থেকে মোড় নিলাম, আই ফেস দ্য গার্ল, আমি সম্মুখীন হলাম মেয়েটার। তাহলে এখানে দুটো বাক্যের সাবজেক্ট যদি একই হয়, দুটো বাক্যের মধ্যে যদি সময়ের ব্যবধান না থাকার মতন বোঝায়, আমরা কি জানি পার্টিসিপল ইউজ হবে, তাই এখানে আমি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেছি। কি করেছি এখানে, টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেসড দ্য গার্ল। তারপরে কোশ্চেন কি বলছে, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, আই ওয়ান্টেড টু লিসেন টু হার টকিং। তাহলে এখানে আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত ছিলাম, টু সিট বসতে, দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যে কোনো সময় পর্যন্ত আমি বসতে প্রস্তুত ছিলাম। আই ওয়ান্টেড টু লিসেন, আমি চেয়েছিলাম, টু লিসেন শুনতে, টু হার টকিং তার কথাটা। এটা কি করতে বলেছে আমাকে, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কি করেছি এটাকে, এখানে আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম টু লিসেন টু হার টকিং। কেন, কারণ আমি বলেছি যে দুটো বাক্যের সাবজেক্ট যদি একই হয় এবং একটা যদি কারণ হয় দ্বিতীয়টি তার ফলাফল হয়, তাহলে আমরা ইনফিনিটিভ ইউজ করব। তারপরে কোশ্চেন কি বলছে, সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমার খুব কাছে। দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, তার যে ওই চুলের যে সৌগন্ধ, যেটাকে আমাকে কি করছিল, তাকে উত্তেজিত করছিল। তাহলে আমরা জানি এখানে অ্যাজ দিয়ে বসিয়ে করতে পারি, অ্যাজ সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, যেহেতু সে খুব কাছে দাঁড়িয়েছিল, সেই জন্য তার চুলের যে পারফিউমটা সেটা কি করছিল, উত্তেজিত করছিল। I faced it, I made a pretense of studying the landscape. I face it, making pretense, এখানে কি হবে, মেডটা মেকিং হয়ে যাবে, মেকিং প্রিটেন্স স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। তারপরে কোশ্চেন, এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, বলছে এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, একজন মানুষ কামরায় উঠলো, হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, সে একটা কোনো ঝামেলার মধ্যে সে ক্ষমা প্রার্থী হলো। আচ্ছা, এ ম্যান, তাহলে এখানে দেখো এ ম্যান আর এই হিটা দুজন একই ব্যক্তি, আর এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। কমপ্লেক্স মানে আমরা জানি জটিল বাক্য, আমরা জানি এখানে জটিল করতে গেলে কি করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ লাগাতে হবে। তাহলে দেখো এ ম্যান হু গট ইন, হু মানে কে, ওই মানুষটা যে উঠেছিল কামরায়, আর এই হিট আমি আর লিখবো না, যেহেতু এখানে এম এর কথা বলা হয়েছে, তাই জন্য আমি এই হিটাকে বাদ দিয়ে দিলাম। এই হিটাকে বাদ দিয়ে আমি কি লিখলাম, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। আই হ্যাভ এ প্রিটি ফেস, আমার একটা সুন্দর মুখমণ্ডল রয়েছে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি সো, আই এম টায়ার্ড, আমি হই ক্লান্ত, অফ পিপল মানে লোকেদের কথা, আমাকে এই বলার মাধ্যমে আমি হই ক্লান্ত। তাহলে এখানে আই এম টায়ার্ড, এখানে কি বলছে, এটাকে কিসে করতে, কমপ্লেক্স। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি দ্যাট, এখানে নাউন ক্লজ ইউজ করলাম আমরা, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি দ্যাট আই হ্যাভ এ প্রিটি ফেস। তাহলে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, আমাকে বলা শুনে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, কেন, কারণ আমার একটা প্রিটি ফেস আছে, দ্যাটস ওয়াই এখানে নাউন ক্লজ হবে। দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট, হি ব্রোক ইন্টু মাই রেভেরি, দ্য ম্যান মানুষটা প্রবেশ করলো কামরায়, হি ব্রোক ইন্টু মাই রেভেরি, সে কি করলো, আমার দিবা স্বপ্নটাকে ভেঙে দিল। তাহলে এখানে সেই দুজন একই ব্যক্তি আছে এখানে, এটা যদি আমাকে কমপ্লেক্সে করতে হয়, আমি জানি দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট, আর এই হিটা লেখার দরকার নেই, আমি বলবো কি ব্রোক ইন্টু মাই রেভেরি। তারপরে কি কোশ্চেন আছে, সি হ্যাড বিউটিফুল আইজ, তার ছিল সুন্দর চোখ, দে ওয়ার অফ নো ইউজ টু হার, তা সেগুলো কিন্তু কোনো উপযোগী ছিল না বা কোনো ব্যবহারযোগ্য ছিল না, জয়েন ইনটু কমপ্লেক্স। তাহলে সি হ্যাড এ বিউটিফুল আইজ, দে ওয়ার বলছে কি, সি হ্যাড বিউটিফুল আইজ, দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলো কোনো ব্যবহারের যোগ্য ছিল না, সেগুলো তাদের কোনো ইউজ নো ইউজ টু হার, তার কোনো কাজেই ছিল না। তারা কারা, ওই চোখগুলো, তাহলে এখানে চোখগুলো কি নাউন, আর তাহলে এই তারা নাউনকে বলছে, তার আমি অ্যাডজেক্টিভ ইউজ করব। তাহলে সি হ্যাড বিউটিফুল আইজ হুইচ ওয়ার নো ইউজ টু হার। তারপরে বলছে কি, she would forget our brief encounter, it would stay with me for the rest of the journey, join into compound sentence। তাহলে she would বলছে কি, she would forget our brief encounter,
সে ভুলে যাবে আমাদের এই সংক্ষিপ্ত এনকাউন্টারটা, পরিচয়টা। ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এইটা শুধু থেকে যাবে আমার সঙ্গে পুরো মানে যাত্রাপথের পরিচয়টা শুধু শেষ পর্যন্ত থেকে যাবে। তাহলে এখানে বাট দিয়ে ইউজ করব। সি উড ফরগেট আওয়ার ব্রিভ এনকাউন্টার বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ জার্নি। I didn't see you either, but I heard you come in, join into complex sentence. আমরা জানি যদি কোনো, এখানে বলছি কি, যদি কোনো বিপরীত অর্থ প্রকাশ করে সেখানে আমরা দো ইউজ করি। দেখো, I didn't see you either, আমি তো তোমাকে এরকম দেখিনি, বাট আই হিয়ার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছিলাম তুমি এসেছিলে। বা তোমার আশাটা আমি শুনেছিলাম। তাহলে যদিও আমি তোমাকে দেখিনি তবুও তুমি আমি শুনেছিলাম তোমার আসার কথা। তাহলে দো আই ডিডন্ট সি ইউ আইদার, আই হিয়ার্ড ইউ কাম ইন। তারপরে বলছে আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, জয়েন ইন্টু কমপ্লেক্স। দেয়ার থাকলে হোয়ার বসবে। তাহলে আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর হোয়ার মাই আন্ট ইজ মিটিং। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, দ্য রোডস ওয়ার কুইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, জয়েন ইন্টু সিম্পল। তাহলে এটা কি করতে হবে? মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, অধিকাংশ ট্যুরিস্ট যারা মানে যাত্রী তারা কি করেছে, চলে গেছে। দ্য রোডস আর কুইট, রাস্তাগুলো হয় কি শান্ত, এবং অলমোস্ট ডিজার্টেড, প্রায় মরুভূমির মতো। তাহলে এই বাক্যটাকে আমি কি দিয়ে করব? এখানে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভিং গন, দ্য রোডস আর কুইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। কারণ কি, আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করলাম, কারণ দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয়, ঘটনার যদি কারণ ফলাফল বোঝায়, তাহলে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করবো। আর যেহেতু এখানে মেন ভার্ব আছে, দ্যাটস ওয়াই আমি এখানে হ্যাভিং ইউজ করলাম। আচ্ছা, আমার আজকে এতটা পর্যন্তই আমি জয়নিংটা আলোচনা করলাম। আমার হাতের অক্ষরটা একটু অপরিষ্কার, আমি আপকামিং ক্লাসে আমি চেষ্টা করব পরিষ্কার করে লেখার। আমাকে সাপোর্ট করো, এবং যাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং সঙ্গে বেল আইকনটা বাজিয়ে রাখো যদি পরের আপডেট পেতে, এবং বিভিন্ন ভিডিওগুলো সামনে আসতে চলেছে। থ্যাংক ইউ।